এসো জীবন গড়ি ইসলামে পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনেরই আজ স্লোগান। আব্বাজি আমার সোনা মানিক খুব ব্রেনের ভিতরে রাখুন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন আল্লাহ পাকের ওলি, এমন আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছেন, খুব ভালো করে বোঝেন। একদাও আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তিকে ধরে আনা হয়েছে, তিনি মহল্লাতে চুরি করেছেন, মহল্লাতে চুরি করেছেন। চুরি যখন করেছে বাবা আমিরুল মুমিনিন বলেন তার হাতটাকে কেটে দাও, সঙ্গে সঙ্গে হাত কেটে নেওয়া হলো। বন্ধুরে আমার হাত কেটে নেওয়া হয়েছে, হাতটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা। সে যখন চলে যায় রাস্তার মধ্যে দেখা হয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ব্যাপার, কি ব্যাপার, তোমার হাত কাটা কেন? সঙ্গে সঙ্গে বলতেছে আমিরুল মুমিনিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার হাত কেটে নিয়েছে, শাস্তি হলো আমি চুরি করেছিলাম বলে। সালমান ফারসি বলছেন কি ব্যাপার, তুমি যে তোমার হাত কেটে নিয়েছে তার নাম এত মোহাব্বত করে নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে আয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অন্যায় করে আমার হাত কাটেননি, সঠিক বিচার করে আমার হাত কেটে নিয়েছেন। সোনা মানিক আমার বোঝা গেল আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তার কেটে নিয়েছে, তবু তার মায়া আলী হক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন এক কাজ করে কি, সঙ্গে সঙ্গে বাবাজি আমার কাপড়টা দিয়ে আপনার হাতটাকে ঢেকে দেওয়া হলো। শুইয়ে দিয়েছে, বেচারা শুয়ে আছে, কাপড় দিয়ে ঢাকা, হাতের সাথে হাত ফিট করে দিয়েছে। কিছুক্ষণ পর বলা হয়েছে হাতটা কাপড়টা তুলে নাও। আব্বা আমার যেই হাত থেকে কাপড়টা তুলে নেওয়া হয়েছে, হাত বাবা আমার অটোমেটিক জোড়া লেগে গেছে। এই হাত জোড়া লাগা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল নেখায়ে কারামের বরকত। কি বুঝেছে? কাটলেন তিনি, জোড়াও লাগিয়ে দিলেন তিনি। এ ক্ষমতা কে দিয়েছেন? আব্বাজি আমার শুধু তাই নয় বাবা, হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার দরবারে মানুষেরা ছুটে এসেছে। একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি খুব মোহাব্বতে সল্লু আলা মুহাম্মদ, সল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा বাবজি আমার সোনা মানিকের মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার বর্ণনা করে শেষ করা যাবে না বাবা। নবী পাক যেমন শ্রেষ্ঠ, আলী পাক তেমন শ্রেষ্ঠ, কারণ তাদের উপরে দরুদ পড়লে তারপরে নামাজ শুদ্ধ হয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খুব খেয়াল করুন না কেন, এমন সময় ওনার দরবারে এসে হাজির হয়ে গেছে হুজুর দরিয়ায়ে ফেরাতের পানি এত বাড় হয়ে গেছে, এমন ভাবে বান এসে গেছে, এখন আমাদের গ্রামে পানি ঢুকে গেছে, আমার এলাকাবাসী বড় কষ্ট পাই, আমার এলাকাবাসী বড় কষ্ট পাই, আপনি একটু কোনো ব্যবস্থা করুন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি করলেন কি, ইমাম হোসেন পাককে সাথে করে নিলেন, বাবা হাসান পাককে নিলেন। চলে যাওয়ার পরে বাবা 2 রাকাত নামাজ দরিয়ায়ে ফেরাতের কিনারায় আদায় করলেন। দরিয়ায়ে ফেরাতের কিনারায় 2 রাকাত নামাজ আদায় করার পরে লাঠি দিয়ে আপনার ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে 1 ফুট পানি কমে গেছে। দুইবার, যখন দ্বিতীয়বার আবার ইশারা করলেন আবার কমে গেল। হবে তো? গ্রামবাসী জিজ্ঞাসা হবে হুজুর আর একটু কমলে ভালো হয়। মাওলা আলী বলে
ইশারা করেন লাঠি দিয়ে, সঙ্গে সঙ্গে দরিয়ায় ফিরাতের পানি আবার 1 ফুট নেমে গেল। ঠিক হুজুর এই পর্যন্ত যথেষ্ট। আল্লাহর ওলি বেলায়েতের সম্রাট মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম বলা জায়েজ আছে। মাওলায়ে কারীম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আলাদা করে স্পেশাল একটি পাওয়ার কারামাল্লাহু ওয়াজহুল কারীম, কিন্তু তাকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। কারণ আলী বলেন আমার নবী পাক জানিয়েছেন আমার রক্ত আলীর রক্ত, আমার গোশত আলীর গোশত, আমার হাড্ডি আলীর হাড্ডি, আমার আলী এমন আলী আমার দুনিয়া তো ভাই, আমার আলী আখিরাত ভাই। কারণ যখন আসহাবে সুফা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের মানুষের সঙ্গে যখন একে অপরের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, অমুকের ভাই অমুক, অমুকের ভাই অমুক, অনেকের ঘর বাড়ি ছিল না বাবা, সব ফেলে বসে থাকতেন। নবী খেতে দিলে খেতেন, নবী না দিলে খেতেন না। সবসময় নবীর দিকে তাকিয়ে থাকতেন, যা বলতেন তাই শুনতেন পাগলের মতো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদব কি ছিল? যখনই কথা বলতেন তখনই বলতেন ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আব্বা এবং আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি বলি? নবী পাকের নামটাও সঠিক করে নেয় না। আব্বা আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। মাওলায়ে কায়নাত শরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে নাও পানিগুলো কমিয়ে দিলেন, আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছেন। শুধু তাই নয়, যাকে সিফিনে যখন উনি রওনা দিয়েছেন, আমি আলী পাকের পাওয়ার বলছি, এক কথায় বোঝেন, যার গোশত নবী পাকের গোশত, যার রক্ত নবী পাকের রক্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে ভাই ভাই পরিচয় করিয়ে দিচ্ছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমাকে তো আপনি কিছু করলেন না, কারোর সাথে ভাই বানিয়ে দিলেন না, পাতিয়ে দিলেন না, সম্পর্ক করিয়ে দিলেন না। নবী আমার বলেন, আয় আলী ওয়া আবিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমার ভাই দুনিয়াতেও এবং আখিরাতেও। আলী গো, তোমার সাথে আমি নবীর এমন সম্পর্ক যেমন মুসা আলাইহিস সালামের সম্পর্ক হারুন আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক। কি গো, সম্পর্কে জামাই, আবার সম্পর্কে ভাই। আপনি ভাইটাই দেখলেন, এর হাকিকাত দেখেছেন? আল্লাহ যখন আমাদের নবীর নূর সৃষ্টি করেন, তখন ওই নূরটাকে তৈরি করার পরে ময়ূর রূপে রাখেন। কি রূপে রাখেন? ময়ূর। ময়ূরের মাথায় একটা টোপ, ওই টোপটা হলো মাওলা আলীর টোপ, আলীর নূর। গলায় একটা মালা, এখনো ময়ূর দেখবেন গলায় মালার চিহ্ন, এই চিহ্নটা হলো খাতুনে জান্নাতের নূর। 2 কানে ছিল দুল, এটা ছিল হাসান হোসাইনের নূর। এটা ছিল আমার নবীর ভিতরই 5 আহলে বায়াতের নূর লুকিয়েছিল। আপনি আহলে বায়াত বিন নামাজি হবে না বাবা। মসজিদে খুতবা দেয়, শোনেন না, মসজিদে খুতবাও আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান হোসাইন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছাড়া কি খুতবা হয়? তাহলে তাদের দিন খুতবাও, নামাজে তাদের দরুদ সালাম, খুতবাতে তাদেরই গুণগান। কি গো, দুনিয়াতেই তাদেরই গুণগান। শুধু তাই না, যত সময় মাওলা পাক জান্নাতের টিকিট না দেবেন কেউ যেতেও পারবেন না। আবার জান্নাতে যখন চলে যাবেন তো আপনাদের সর্দার হয়ে হাসান হোসাইন থাকবেন। আর কি নেবেন? তারপরও তাদের মানবেন না। মানা না মানা আপনার ব্যাপার। তাহলে বোঝা গেল, যতই দল হোক, সমস্ত দলের মধ্যে একটা দল সঠিক দল, যেটি নবী, আহলে পাক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কথা বলে, পাশাপাশি আমল করে। এই দলটা হলো সঠিক জান্নাতি দল, নাকি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বাবা আমার, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি কি একবার খেয়াল করেছো কি তুমি সাহায্য চাচ্ছ? পরবর্তী আয়াতে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বাবাজি আমার, আপনি আবার বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে। কানারে কানা, ভালো করে বুঝেলে বাবা, ভালো করে বুঝেলে বাবা। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা, সূরা ফাতিহাটা হলো দরখাস্তের সূরা। সূরা ফাতিহা বিহীন কোন নামাজ হবে না রে বন্ধু। তাহলে এই সূরা ফাতিহাটার ভিতরে একটি মাত্র দরখাস্ত, ওই দরখাস্তটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে আল্লাহ সোজা সরল পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে। নামাজে বলেছে মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য। তাহলে মেম্বারের কাছে চাইলে কেন? যে সবাই সবুজ কাঠ পাইয়ে চাল পায়, আটা পায়, আর আমি কিছু পাইনি, আমি বড় লোক, একটু ব্যবস্থা করেন। মসজিদে জলসা হবে তার জন্য চাঁদা দেন। বাবা গ্রামে সবার কাছে চেয়েছেন, কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, যে যেমন পেরেছে দিয়েছে। না দেয়নি? দেয়। সাহায্য কে করে? আল্লাহ করে। তাহলে আপনি আল্লাহর বান্দার কাছে চাচ্ছেন কেন? চোরের দল সঠিক করে বুঝায় না। হ্যাঁ, আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে যদি আল্লাহর মতো ভেবে সাহায্য চাওয়া হয় তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। কিন্তু আল্লাহর বান্দা হিসাবে যদি আপনি বলেন, আমার ভাই আপনি আমাকে জলসার জন্য কি সাহায্য করবেন করেন, এটা আমরা আল্লাহ ভেবে চাইনি, আল্লাহর বান্দা হিসাবে বলেছি, নাকি কথা বলেন না কেন? তাহলে সাহায্য তুমি বলছো আল্লাহ ছাড়া কারোর কাছে চাই না, ঘরের ভিতরে বসে থাকবা, বাইরে বেরুলেই বলো তোমার ঠ্যাং কেটে দেবো। চোরের দল কোথাকার। আব্বাসি আমার সোনা মানিকের, আমরা জানি বান্দা যেটা দেয় সেটাতে আব্বা আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় যে ক্ষমতা তার আছে তার মধ্য থেকে দেয়, নাকি? আল্লাহ তাকে মন দিয়েছেন, সে ক্ষমতা দিয়েছেন, যাও আল্লাহ দয়া হয়েছে তাই আমি তার দরজায় পৌঁছিয়েছি। এমন সময় আমি বলছি তাকে 2000 দাও, কিন্তু আল্লাহ তার মনের ভিতরে করে দিতে চাই এত দিস নি, ওরা কি করবে তার ঠিক নেই, তুই 200 টাকা দে। ওর মনের ভিতরে উদয় হয়েছে 200 টাকা দিয়েছে। এরকম হয় না? কথা বলে। তাহলে চাওয়া ভালো না খারাপ? আল্লাহ ভেবে চাওয়া হারাম। আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর দাস হিসাবে চাওয়া জায়েজ আছে, না চাইলে আপনি চলতেই পারবেন না। কিন্তু আল্লাহ ভেবে চাইলে সে গুনাহ মাফ হবে। আল্লাহ ভাবা যাবে না, আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকের, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। তাহলে আমার আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ আমাদের যেমন রব, আল্লাহর মতো আর কোনো আমাদের রব নাই। আল্লাহর দেওয়া হলো অসীম। আল্লাহ এমন দেন যার আপনার কিনা সীমানা নাই। আল্লাহ এমন দেওয়া দেন, আল্লাহ দিলে ফুরায় না, আর মানুষ দিলে কুলায় না, ঠিক না? মানুষে যেটা দেয় তাহলে সেটা কুলাবে না, আর আল্লাহ পাক যদি দেন তাহলে সেটা ফুরাবে। আমরা জানি আমাদের রব এমন দেন যে ফুরায় না, আর আমাদের ভাইরা, বন্ধুরা, দাদারা, দিদিরা, এমন করে ভাবিরা, বোনেরা যেটা দেয় দিলেই ফুরিয়ে যায়। বোঝা গেল আল্লাহ হলেন অসীম, আর এই যাদের কাছে আমরা চাচ্ছি এরা হলো সসীম, নাকি? বাবা এটাই সঠিক করে আপনাদের বোঝানো হয় না। চলুন আরো একটুখানি আপনাদেরকে বলি। চাওয়া যদি শিরক হতো তাহলে নবীরা চাইতেন না, চাওয়া যদি শিরক হতো সাহাবীরা চাইতেন না। আব্বা আমার সোনা মানিকেরাও, তাহলে বোঝা গেল মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে হলেন বেলায়াতের পাওয়ার হাউস। সমস্ত ক্ষমতা আল্লাহ
দিয়েছেন নবুয়াত, রিসালাত এবং বেলায়াতের পাওয়ার হাউস নবী, আর শুধু বেলায়াতের পাওয়ার হাউস আলী। নবুয়াত, রিসালাত, বেলায়াত সমস্ত পাওয়ার হাউস আল্লাহ বানিয়েছেন নবীকে, আর শুধু বেলায়াতের পাওয়ার হাউস আল্লাহ বানিয়েছেন আলীকে। আমার কথা কি বুঝতেছেন? চিন্তা করেন। তাহলে ওলি যারা হবে প্রত্যেককে আলীওয়ালা হবে। আলী তাকবীর দিলে যদি আমরা বলি নারায়ে হায়দারি, তো অনেকের মুখ বেঁকে যায়, শিয়ারা দেয়, বুঝে নিতে হবে এ হলে ইয়াজিদ মার্কা লোক। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে আলী তোমাকে দেখে যারা আনন্দ করে বুঝে নেবে তারা হক, আর তোমার নাম শুনলে যাদের আপনার কিনা মুখ বেঁকে যায় মনে করবে তারা বাতিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন সময় যদি কোন মানুষ এক জায়গায় হয়ে যেত, যদি তাদের হক এবং বাতিল বলে আমরা চিনতে চাইতাম, তো আমরা সঙ্গে সঙ্গে নারায়ে হায়দারি তাকবীর লাগিয়ে দিতাম। আর নারায়ে হায়দারি তাকবীর যখন লাগাতাম, সবাই প্রেমিকরা বলে উঠতো ইয়া আলী। দুশমনের মুখ কালো হয়ে যেত, পালিয়ে যেত, আমরা বুঝে নিতাম এরাই হলো দুশমন। নামাজ দেখে ভুললে হবে না, দাড়ি দেখে ভুললে হবে না, টুপি দেখে ভুললে হবে না। যদি হক আর বাতিলের পরিচয় নিতে হয়, মাওলা আলীর নাম নিয়ে না। ভালো করে বুঝবেন, আমি কারো দুশমন না বলো। এখন কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কেউ সোহরওয়ার্দিয়া, কেউ কালিমি, কেউ আশরাফি, কেউ রেদবি, কেউ আপনার দেখা যাচ্ছে ওয়ারসি, কেউ আপনার সাবরি, এমনি করে মাদাদিয়া, কালান্দারিয়া, বিভিন্ন তরিকা শাখা প্রশাখা আছে। খুব বুঝবেন ভালো করে। বাবা আমার প্রত্যেক ওলিরা আহলে পাকের সাদকা পেয়ে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলি আব্বাজি আমার সোনা মানিকের। এখান থেকে যদি আপনি খেয়াল করেন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনি আওলাদ, উনি ছিলেন পৃথিবীর সর্বজমিনে ওলিদের সম্রাট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হিন্দাল ওলি, আতায়ে রাসূল, হিন্দুস্তানের বাদশাহী। আমার নবী যাকে ইনায়াত করেছেন, আতা করেছেন, আল্লাহ আতা করেন নবী পাকের কাছে, নবী আতা করেন সাহাবায়ে কেরামদের পাশে। সাহাবায়ে কেরাম আতা করেছেন অনেক প্রেমিকদের কাছে, আমার নবী আতা করেন খাজা গরিব নওয়াজের কাছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি আতা করেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আরো জোরে বলুন। আল্লাহ দেন সেই দেওয়াতে নবীও দেন, আবার নবীর দেওয়াতে ওলিরা পান, আর ওলিদের দেওয়াতে সাধারণেরাও পান, নাকি? এখন আপনি যদি মনে করেন আপনার দোয়া দিলে তাই আল্লাহর ওলিরা স্বর্গে যাবে, এটা আপনার চিন্তা ভাবনা ঠিক না। কারণ তার ওনারা ভালো মানুষ, ভালো আছেন বিধায় আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে। যদি কাউকে ওলি বলা হয় তাহলে সাধারণ বলা যাবে না। আব্বা আমার, আমি সাধারণ আর ওলি একটুখানি বুঝাই। দরুদ আল্লাহুম্মা ও আলা আলী। খেয়াল করেন, সাধারণ আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য কি? আব্বা আমার, একটি পুকুরে যদি কুত্তা মরে পচে যায়, সেই পুকুরে তুই উজু হবে? হবে না। কেন হবে না? কুত্তা মরি পচে আছে। যদি একটা নদীতে 10টা কুত্তা যদি মরে পচে যায়, তবু
সেই সমুদ্রে উজু কেন বয়ে যাচ্ছে, পুকুরে কেন হবে না? স্থির হয়ে আছে। আমরা হলাম টুকরা, কেউ পুকুর, কেউ ছোট্ট জায়গার পানি, কেউ বিভিন্ন নলের পানি, কেউ একটা জগের পানি, কেউ বদনার পানি, কেউ কাপের পানি, এই রূপ। আর নহরের সম্পর্ক নদীর সঙ্গে, আর নদীর সম্পর্ক সাগরের সঙ্গে। বাবাজি আমার, যখন আপনি মনে করবেন যে আল্লাহর ওলিরা পুকুর সমতুল্য বা নদীর পানি নয়, তারা হলো আমাদের, এও পানি সেও পানি, এ জগেও যা পানি আছে নদীতেও সে পানি আছে নাকি? কিন্তু সে পানিও পাক, এ পানিও পাক। পার্থক্য এতটাই, তার সম্পর্ক মহাসাগরের সঙ্গে, আর এর সম্পর্ক শুধু সীমাবদ্ধ। কথা বুঝেছেন? যখন আল্লাহর ওলি বলতে হবে, তার সম্পর্ক আহলে বায়াতের সঙ্গে, আর আহলে বায়াতের সম্পর্ক নবীর সঙ্গে, নবীর সম্পর্ক আল্লাহর সঙ্গে। তারা তো আল্লাহর সঙ্গে মিশে আছে। তাহলে আপনার দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে নাকি বলেন? আমরা কেন ওনার দরবারে আমাদের সওয়াবটা পাঠাই? তার একটাই কারণ, আল্লাহ হুজুর আমরা গুনাহগার, আপনি একটু দয়ার নজর করুন যাতে আমাদের আগে আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি আপনি মনে করেন আমাদেরই দোয়ায় ওনাদের কিছু হবে, আল্লাহ আমার দাদা হুজুরকে মাফ করে দাও, অনেকে বলে ওনাদের ওসিলা কি? ওনাদের মানে কারাম না হলে তো আপনি থাকতেই পারতেন না। আসেন তো আল্লাহওয়ালাদের কারামে বেঁচে। অনেকে বলে আবার চাওয়া যাবে না, ওসিলা দেশা। ও বাবা, আল্লাহওয়ালাদের কাছে আপনি যখন বাড়িতে গিয়ে চেয়েছেন, তা বলেছেন আল্লাহর ওসিলায় তোমার কাছে 500 টাকা চাচ্ছি, বা দাদা হুজুরের ওসিলায় তোমার কাছে চাচ্ছি, তা বলেন না, ডাইরেক্ট বলে জলসার জন্য দেন। বাবা আমার, ওসিলা বিহীন কিছু হবে না, এটা শিওর। নামাজও হবে না, নামাজও ওসিলা বিহীন হয় না। যদি বলেন মৌলভী সাহেব কেমন, তা আপনারা খেয়াল করেন, নামাজ পড়তে গেলে কম করে 2টি ওসিলা লাগবে। 1 নাম্বার ইমামকে, ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইমামকে ওসিলা। 2 নাম্বার কিবলা, কাবাকে ওসিলা। যদি একা একা পড়েন তো কাবাকে ওসিলা করতেই হবে। সেজদা দিচ্ছেন কাকে? জোরে বলেন, আল্লাহকে। আল্লাহর যদি সেজদা দেন তো পশ্চিম দিকে দিচ্ছেন কেন? পূব দিকে আল্লাহ নাই, পশ্চিম দিকে মানে দক্ষিণ দিকে আল্লাহ নেই, উত্তর দিকে আল্লাহ নেই, তা আপনি পূব দিকে দেন। দিচ্ছেন তো আল্লাহকে, পূব দিকেও হবে, উত্তর দিকেও হবে, আপনি শুধু কেন এই পশ্চিম দিকে দিচ্ছেন? আমরা পশ্চিম দিকে এই কারণে দেই আল্লাহকে, কিন্তু বাইতুল্লাহ আল্লাহর একটি ঘর আছে তাই দেই। আমার নবী দিয়েছেন তাই দেই। নবী যদি না দিতেন আমরাও দিতাম। আপনি মনে করছেন শুধু কাবা আছে, কাবার থেকে আমার নবী দামি? নবী হলেন কাবারই কাবা। জি সব মানে বুঝতে পারলাম, নবী হলেন কাবার কাবা। যদি বলেন কেমন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খানায় কাবার উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উঠিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, আয় বেলাল তুমি আমার আযান দাও, তুমি এতদিন আযান দিয়েছো, আজও তুমি আযান পড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি ইতিপূর্বে যতবার আযান দিয়েছি কিবলাকে সম্মুখে করে আযান দিয়েছি, আজ কিবলা আমার পায়ের নিচে, কোন দিকে ফিরে আযান দেব? নবী আমার বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ যদি আল্লাহ পাক আমি নবীকে সৃষ্টি না করতেন কাবা কিবলা হতো না। আয় বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। বোঝা গেল আমাদের নবী কাবার কাবা।
যদি বলেন হুজুর আপনি আমাদের দলিল দিয়ে বোঝান, আল্লাহ কোরআন খুলুন। আমার আপনার নবী প্রথম বাবাজি আমার যারা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কেউ কিন্তু কাবার দিকে ফিরে নামাজ পড়তেন না। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। আব্বা আমার নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। 2 রাকাত জোহরের নামাজ হয়ে গেল। আল্লাহ বলেন হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কেন? সামাই ফিস সামাই, আকাশের দিকে কেন তাকাচ্ছেন? সঙ্গে সঙ্গে নবী আমার বলেন আল্লাহ গো যদি বাইতুল মুকাদ্দাসটা পরিবর্তন হয়ে কাবা যদি কিবলা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওগো আমার নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমি কাবাকে আজ থেকে কিবলা বানায়া দিলাম। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। জোরে বলে বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান। জোরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনে আযম। শুধু তাই নয় বাবা, পৃথিবীর সারা জমিনে আমার নবী কিবলার দিক নামাজ পড়লেন, কিবলা পরিবর্তন হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে নবী মুখ করে নিলেন, সাহাবী রাসূলেরা মুখ ফিরিয়ে নিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা পশ্চিম এইটা এটা না, আমি এই দিক ফিরেই তো নামাজ পড়লাম মনে হলো। এখন তাহলে এইটা পূব, এইটা হলো কাবা, এইদিকে কাবা আর এই দিকে হলো বাইতুল মুকাদ্দাস। চোখে দেখা কথা বলতেছি। আমি ঘরে গেছি মদিনায়, ওখান থেকে যখন আমি বেড়াতে গেছি কিবলাতাইন মসজিদে দেখতে এই দিকে একটা নিশানা আছে। আর এখন কাবার মেম্বার যেমন আমাদের দিকে ওখানে ওরকম আছে। তো আমি যখন কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি খেয়াল করছি ওখানে গিয়ে পূব দিকে পুরো হলো বাইতুল মুকাদ্দাসের কাবা নিশানা, আর পুরো কাবাটা পশ্চিম দিকে। তাহলে আমার নবী কাবার দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। এমন সময় আল্লাহ বললেন নামাজের অবস্থায় আপনি মুখ ফিরিয়ে নেন। নবী এই দিক ফিরে আসেন, সাহাবীরা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছেন। নবী এবার যেই নামাজের হালাতে মুখ ফিরালেন এই করি, সাহাবীরা সব সামনে, সাহাবী কেরামেরাও সব ঘুরিয়ে পিছনে চলে গেছে। হাদিস কোরআন বলছে, আমি গল্প করা কথা নয়, কোরআনে যদি না থাকে হাত কেটে নাও। আমিনুদ্দিনের হাত কেটে নাও, ফিতনা করো না। যা সেই আপন আপন দলের পীরের বাজার গরম করতেছ, আপন পীরের বাজার দিলে গরম গরম, আর দুনিয়ায় যদি গরম করতে হয় তাহলে বায়াতের ডাঙ্কাকে গরম করো। এরা আহলে বায়াতকে ছেড়ে দিয়ে নিজের পীরের গুণগান শুধু, আমার হুজুর জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ। অবশ্যই ভক্ত মুরিদের কাছে তার পীর শিরোহ, কিন্তু পীরের নাম যদি তুমি বারবার করো, আহলে বায়াতের কথা তো একবারও করো না কেন? মানে ওনাদের নাম করলে নিজেদের পাতা পরিষ্কার হয়ে যাবে তাই? হ্যাঁ, তোমার দরবারে আর কেউ যাবে না তাই? কেন? আরে যাদের ভিক্ষা পেয়ে তুমি ওলি হয়েছো, তাদের সাদকা খেয়ে তুমি আজ পর্যন্ত বেঁচে আছো, তা তাদের গুণগান তুমি করবে, তোমার জবান দেখে তোমার ভক্তরা করবে, ঠিক কিনা? যাদের প্রতি দরুদ না পাঠালে নামাজই হয় না। খুতবাতে তাদের নাম, নামাজে তাদের নাম, জীবনে তাদের নাম, আর তাদের সাদকা পেয়ে আজ ওলিয়ে কেরাম
তাই সে ফুরফুরা শরীফে বলেন, আজমির শরীফে বলেন, বাগদাদ শরীফে বলেন, সুন্দরবন জঙ্গলে বলেন, বেরেলি শরীফে বলেন, আর পাঞ্জাব শরীফে বলেন, যেখানেই বলেন না কেন সব আহলে বায়াতে সাদকা পেয়ে ওলি হয়েছেন। যাদের বলে যাদের নুন খেতে হয় তাদের গুণ গাইতে হয়, বাংলা ভাষায় একটা কথা আছে না? তাহলে আমরা যাদের নুন খেলাম তাদের গুণ আমরা গাইনি, তাহলে এই দলের অবস্থা কি হবে? সব দল বলো ভালো, কোনোটা খারাপ না নাকি? সব দল ভালো না, সব ভালো বলা যাবে না, তাই বললে হয় নাকি? আমার দোকান এমন সব রকম মাল থাকবে, ও সব তরকারিতে চলবে না? হুজুর সবাই যদি ভালো হয় তাহলে ডালের সঙ্গে চলবে, গোস্তও চলবে, ভাজিতেও চলবে, কোনো ব্যাপার নেই, এ তো গোল আলু। যারা বলে সবাই আমার, তারা কাউকে মনে ব্যথা দিতে চায় না। এজিদও ভালো, হোসাইনও ভালো নাকি? তাহলে কেন নেগেটিভ পজিটিভ দুটো থাকলে তো আলো জ্বলবে, তাহলে ভালো আর মন্দ মিলেই তো সুন্দর হবে নাকি? আমার কি এত চালাক লোক, আমি বলেছি এখানকার গাইন পাড়া তো এর লোক সব চালাক। আমি ঘরেই বলছিলাম আরো একটা বড় খুশি হয়েছে, এখানকার মানুষেরা প্রেমিক মানুষ, ওলি আল্লাহর পাগল, কেবা গস পাকের, কেবা খাজা গরিব নওয়াজের, কেবা দাদা হুজুরের ভক্ত মুরিদ, কেবা আরামবাগ দরবার শরীফ, ভরপুর দরবার শরীফের পাগল, এরকম দরবার। বাপজি আমার এক কথায় বুঝতে হবে, আমরা যাই যে দরবারেরই পাগল হই না কেন, যখন আলীর নাম নেওয়া হবে তো নবী খুশি, আর আলীর নাম যখন নেওয়া হবে আমাদের পীরও খুশি নাকি? কাদরিয়াও খুশি, চিশতিয়াও খুশি, সোহরাওয়ার্দিয়াও খুশি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াও খুশি। তারপরও সন্তান চাই আমার বাপের নাম একবার না করলে ভাল লাগে না নাকি? সন্তানের আশা হলো একটু বাপের নাম করবে। চলুন আমি আমার গৌসে পাকের কথা বলি। তিনি বলেন আপনার ওলিদের সম্রাট, তিনি এমন পীর ছিলেন বাবা, তিনি মুরগা খেয়ে মুরগা জিন্দা করা আল্লাহর ওলি। জিনেরা পর্যন্ত তার মুরিদ, দৈত্যরা তার মুরিদ। আব্বা আমার, আপনি যদি পীর একটু পরীক্ষা করতে চান, খেয়াল করুন, আমার গৌসে আজম একদিন নামাজ পড়তেছেন, এমন সময়তে বাবা আমার একটি সাপ তার সেজদাতে যখন গিয়েছে, বাবা আমার সাপটা আপনার উঠতে আরম্ভ করেছে। দেহ দিয়ে সাপ উঠতে উঠতে বাবা সাপের দেহ গরম না নরম? সাপের দেহ ঠান্ডা। গৌসে আজম নামাজ পড়ছেন, পা দিয়ে উঠতে 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 গলায় গিয়ে পেঁচিয়ে নিয়েছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছেন, সেজদাতে গেলেন, নামাজ কমপ্লিট করলেন, সাপ আস্তে আস্তে নেমে চলে গেল। পরের দিন আপনার জুমার দিন নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, এমন সময় একজন বুজুর্গ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। কে গো তুমি? আসসালামু আলাইকুম। সালাম দিলেন, উত্তর হলেন কে গো তুমি? হুজুর আমাকে মাফ করুন, চিনলাম না জানলাম না, মাফ করুন। কে তুমি? হুজুর আমি আজ পর্যন্ত অনেক আল্লাহর ওলিদেরকে নামাজের মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করে ফেলেছি। তারা নামাজ পড়ে আর আমি তাদের কাছে যাই, তাদের পরীক্ষা নেই। হুজুর আপনার কাছে এসেছিলাম আপনাকেও পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু আপনি পরীক্ষাতে আমার কাছে পাশ করে গেছেন। তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে হুজুর আমি একজন দৈত্য, আমি একজন আল্লাহর বানানো দৈত্য। আমার কাজ হলো মানুষের কাছে যাইয়া তাকে পরীক্ষা করাও। আপনি নামাজের হালাতে আমি সাপ আপনার দেহতে উঠেছি, কিন্তু ইবাদতে কোন রকম ভাবে আপনাকে আপনার ফিরাতে পারলাম না। অন্য কেউ হলে নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে যেত, অন্য কেউ হলে সাপটাকে টেনে নিয়ে ফেলে দিত, এমন করতো। নইলে তার নামাজ পড়তে গিয়ে সূরা পড়া ভুল হয়ে যেত, যেহেতু বিষধর সাপ এসেছে। গৌসে আজম বলেন চিন্তা কিসের, ইবাদত করি যখন খোদা দেখি আমি খোদা। হুজুর আমি আপনার কাছে প্রার্থনা করি, দোয়া করি, আরজি করি, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমাকে তাড়াবেন না, আমাকে ফেরাবেন না, আমি একজন দৈত্য। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আমার নবী আমার গৌসে আজমের কাছে মুরিদ হয়ে গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন। আমার গৌসে আজম শুধু
ছিলেন না, জিন দৈত্য হাজার হাজার ওনার মুরিদ ছিল। এর জন্য গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। আরো জোরে, আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে ও গো প্রাণে পীর লাশানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বলি, উনি গাউসে আজম, যে যেখান থেকে ওনাকে ডাকে উনি মুহূর্তের মধ্যে উপস্থিত হতে পারে, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আব্বা আমার, চলুন বাবাজি আমার হিন্দাল ওলি আতায়ে রাসূল, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাসান হুসাইনি আওলাদ। আব্বা আমার ওনার দরবারে যাবেন। এখনো 12 ইমামের নাম খোদাই করা আছে, 12 জন ইমামের নাম এখনো খোদাই করা আছে। মেন গেটে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, তি আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, সরদার নাদাত দর দস্তে यजीद हक्का के बिनाए ला इलाहा आस्त हुसैन। চুরি বলুন সুবহান। তিনি আহলে বায়াতের পাগল। তুমি যদি বলো আমি চিশতি হব, তুমি আহলে বায়াতের পাগল না হয়ে চিশতি হওয়া যাবে না। চিশতি হলো তারা, ইমাম পাকের পাগল হলো যারা। আব্বা আমার সোনা মানিকেরাও খাজায়ে গরিব, খাজায়ে হিন্দ, গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন তার প্রেম, এমন তার ভালোবাসা, এমন যার পাওয়ার পৃথিবী সরজমিনে ওনার মতো আমার কিনা পাওয়ার ওয়ালা ওলি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী পাকের কারামে ওনাকে দিয়েছেন। আব্বা আমার গৌস পাকের তিনি যেমন আহলে বায়াতের পাগল, ইনি আওলাদ তিনি তেমন পাগল। অনেকে বলে চিশতি, কিন্তু চিশতিয়াতের চ বোঝে না, চিশতি নাই। গাদাতে টান মারে আর বলে আমি চিশতি, বুঝতে পেরেছেন? গাদাতে টান মারে আর বলে আমি মারেফাতে চলে গেছি। না রে বাবা না, চিশতি হলো তিনি খাজাতে বিলীন হলেন যিনি, আর খাজা পিয়ার দিওয়ানা হলেন তিনি আহলে বায়াতের সঙ্গে ফানা হয়ে গেছেন যিনি। গরিব নওয়াজ গরিবদের আতা করেন। কেমন দেখেন, এদিকে খাওয়ার নাই, নামাজ পড়তেন পাটির নিচে,
তো উনি যখন আসে খাদেম পাটির নিচে বার করে করে দেয়, যা দেয় তাতেই সবার হয়ে যায়। গরিব নওয়াজ, গরিবদেরকে যিনি আতা করেন তাকে বলে গরিব নওয়াজ। কেউ খালি হাতে ফিরিনি, এমন দরবার নবী যাকে দিয়ে পাঠিয়েছেন হিন্দুস্তানে, তো যতই বাদশাহ হোক না কেন দুনিয়ায়, এ ভারতবর্ষের বাদশাহ রাজা রাজা রাজাদের রাজা আমার খাজা। যতই বাদশাহ হোক রাজা হোক, বসবে অনেকেই গদিতে, কিন্তু সকল রাজাদের রাজা গরিব নওয়াজ। কোন ওলির বেলায়াত থাকতো না যদি গরিব নওয়াজ হিন্দে না আসতেন। আব্বাজি আমার, এখন ওখান থেকে এই জন্য আমি গরিব নওয়াজ সম্পর্কে বলি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। জোরে বলে খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রসূল, চিস্তিয়াদের আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি। জোরে বল। গরিব নওয়াজ হিন্দাল ওলি, ওনারও কোনো মানে পাওয়ার কমবে না। বাবা একের পর এক এমনি করে আস্তে আস্তে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা ওলিদের কাছে পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনি জানেন না, সৈয়দ মাহরারাবি আলে রসুল, যার খাদিম, যার খলিফা আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে রসুল, আলে রসুল মানে নবী পাকের আওলাদকে আলে রসুল বলে। ওই আওলাদের সঙ্গে যাদের সম্পর্ক, ওই নসলে যারা, তার আলে রসুল। আব্বা আমার, এমন সময় পৃথিবীর সরজমিনে হুজুর আমার যাচ্ছেন পালকিতে করে, এমন সময় সুগন্ধ পাচ্ছেন, সুঘ্রাণ পাচ্ছেন, আলে রসুলের সুঘ্রাণ পাচ্ছেন। উনি বলছেন, আচ্ছা তোমরা পালকি যারা ধরে আছো, এর মধ্যে আলে রসুল কে আছো বলো তো, সত্য করে বলো, মিথ্যা বলবে না। তখন একজন বলছে, হুজুর আমি নবীর বংশের মানুষ। পালকি নামান। পালকি নামানো হলো, উনি নামলেন। নামার পরে বললেন, পালকিতে চাপো। কেন? বসো, চাপো। আমি আহমদ রাজা এতটা জ্ঞান অর্জন করতে পারিনি যে আলে রসুলের ঘাড়ে চাপবো। আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান, তিনি 1000-এর বেশি কিতাবের রাইটার, লেখক। সুদূর আরবে মক্কা শরীফে যার টাইটেল দেওয়া হয়েছে আলা হযরত, তাই উনি ওখান থেকে মদিনায় গিয়েছেন, নবীর রওজাতে গিয়ে নাত লিখতেছেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। বুঝতে পেরেছেন? উনি পালকিতে বসিয়ে নিজে নিলেন ঘাড়ে করে পালকি, যেখান থেকে ওনাকে এনেছে ওইখান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি হলেন আলা হযরত। যুবক আমার, এমনি করে আমার পীর মুর্শিদ বাংলাদেশের সরজমিনে আছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, ইমামে রব্বানি হুজুরের তরিকতের মানুষ। ওনারও অনেক পাওয়ার। আব্বা আমার, ওলি আল্লাহর পাওয়ার শেষ করা যাবে না। আপনি চলুন, যদি মনে করেন ওলি আল্লাহরা বুঝতে পারে না, দেখতে পায় না, ও চোখ নাই, ওরা কানা। ইমাম সাহেব বলছিলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের নজর থেকে তোমরা বাঁচো। কেন? তারা আল্লাহর নূর দিয়ে, আপনি তো বুঝতে পারবেন না। কারণ কি, আপনি যান শুধু পীরের দরবারে, যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন, আপনি তো মুরিদ লয়।
মুরিদ অর্থ মরা। মুরিদ অর্থ কি? মরা, বিক্রি হওয়া, আত্মসমর্পণ করা। তো আপনি তো আত্মসমর্পণ করতে পারেন না। পীরেরা যদি কিছু বলে তা আবার তর্ক করে, কিন্তু পীর বলো যে সে হবে না। দুনিয়ায় ভণ্ড পীরে ভরে গেছে, ভণ্ড পীরে ভরে গেছে, কিন্তু হাক্কানি আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি যারা, তারা আহলে বায়াতের সঙ্গে মিলাবে, রসুলের সঙ্গে আপনার সম্পর্ক করিয়ে দেবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর ওয়ালিদের ক্ষমতা, আল্লাহর ওয়ালিদের পাওয়ার আপনি শেষ করতে পারবেন না বাবা। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন পীর মুর্শিদ ছিলেন বাবা, দরবারে উনি বক্তব্য রাখতেছেন, হঠাৎ কিছু মানুষ এসেছেন, আপনার কিনা 4 জন মানুষ, তাদের মনে মনে প্রশ্ন আছে বাবা। প্রশ্নগুলো আপনার কিনা ব্যক্ত করার আগে যাব হুজুরের কাছে প্রশ্ন করব, যেন তিনি উত্তর না দিতে পারে। প্রশ্নগুলো নিয়ে কেবল মেহফিলে এসেছেন হুজুর, তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নগুলোতে ওয়াজ করতেছেন। প্রশ্নের উত্তর হয়ে গেল, প্রশ্নের পরে হাত ধরে হুজুরের কাছে ভুল স্বীকার করলেন, হুজুর মাফ করুন, যা মনে মনে করেছি আপনি তাই বলেছেন। গুরু এমন হয় যারা আপনার ভক্তের খবর রাখে, ভক্ত যদি নাও হয়, সম্মুখে যারা আসে তাদের মনের কথা যদি না জানতে পারে, পীর নয়, তার কাছে বায়াত হওয়া হারাম। কি মনে করেছেন? এখন খেলাফতি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি কি মনে করেছেন? পীর তিনি সম্মুখে আসার সাথে সাথে তার যেমন এই মোবাইলে ব্লুটুথ আছে না, নাই আছে না? আমার ব্লুটুথ যদি সে করে আপনার হতে শো করবে, আদান প্রদান হবে, হবে না? লেওয়া দেওয়া হবে, হবে না? তা যার চালু আছে জায়গাটা, আপনার যদি ওই জায়গায় এ হয়, খারাপ মোবাইল এসছে, তুমি চুতে কোনো ধরছে না, তার মানে ওটা খারাপ, চালু নাই। আব্বা মা যার কল, রুহু, সির, খফি, আকফা চালু, সেই ব্যক্তি আপনি সামনে আসার সাথে সাথে আয়না যেমন পরিষ্কার ছবি আসে, কালো হলে কালো আসে, আপনার ছবি তাদের অন্তরে ভেসে ওঠে। আপনি চুরি করে এসেছেন কিনা তাও তারা দেখতে বুঝতে পারে, মিথ্যা বলে মাকে কষ্ট দিয়ে এসেছেন কিনা তা বুঝতে পারে। আব্বা যদি বুঝতেই না পারবেন, তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতে পারেননি? আমার বলি যাকে তাকে বলো না, আব্বা আমার শরিয়াতের আমল দেখবে, সাথে সাথে তরিকতের কাজ দেখবে, কিন্তু বাপ পৃথিবীর সারজমিনে অনেক এমন আছে যাদের নাম সামনে খুব, কিন্তু ভেতরে ফাঁকা। আছে না নাই এরকম? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অনেকের হয়তো রাগ হচ্ছে যে আমাদের পক্ষে কথা বলছে না। আমি একটা দলের কথা বলি, যে দল জান্নাতি দল বাবা। আপনারা এখানে আমার কেউ দুশ্মন নয়, সবাই তো নামাজি পড়ে, নবী মানি, আল্লাহ মানি, কোরআন মানি, নাকি বাবা? তাই যদি মানেন তো মানার মতো মানেন। আপনি জানেন না আল্লাহ ওয়ালা যারা দিলের খবর রাখে, তারা কিভাবে রাখবে আপনার মনে সন্দেহ জাগতে পারে। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশাল ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে তার, অপেক্ষা করে তার হুকুমের আশা। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তুমি মুর্শিদকে নিজের মতো ভেবে নিয়েছো, আমার ভাই না। আব্বাজি আমার সোনা মানিক, মুর্শিদ মানে আল্লাহর ওলি। কোরআন মাজিদ সূরা
আপনার ইউনুস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন আলা খবরদার ইন্না আউলিয়া নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা ভবিষ্যতের ভয় যাদের নাই অতীতের চিন্তা যাদের নাই তারা আল্লাহর ওলি তুমি বলছো ওলিদের কি হবে তার ঠিক নাই এ যুবক আমার সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন প্রত্যেক কওমকে আল্লাহ পাক তার ইমামের সঙ্গে ডাক দেবেন ইমামের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন তাফসীরবিদরা লিখেছেন ইমাম বলতে তাদেরকে বোঝানো হয়েছে দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল আল্লাহ পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে বলেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাই ইউদ্লিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা একজন পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না তাহলে আউলিয়া পেল যারা মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা আপনি বলেন আমি মুরিদ হব না আমি আপনাকে জোর করিনি তো আপনি মুরিদ হবেন তখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে যখন আপনি মুরিদ হননি মানে সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ আপনার হেদায়েত চাননি হেদায়েতের মালিক কে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তো না আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায় আর আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা ওরা বলছে আমরা মুরিদ হব কেন চোর তুই না মরলে মরবি কেমন করে কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত বোঝা গেল নবী পাকের কাছে শরীয়তি বায়াত হাকিকাতে আল্লাহর কুদরতি হাতে বায়াত আপন মুর্শিদের কাছে শরীয়তের বায়াত হাকিকাতে নবী পাকের কাছে বায়াত আহলে বায়াতের কাছে বায়াত সেটা নবী পাকের কাছে বায়াত সেটাই আল্লাহ পাকের কাছে বায়াত নাকি আব্বাজি আমার মুর্শিদ আপনাকে ধরতেই হবে পীর আপনাকে ধরতেই হবে এখন পীর আপনার হাক্কানি দেখে শুনে ধরতে হবে লোকে বলে পীর পীর কিন্তু দেখা যায় দুনিয়ায় এসে ভণ্ড পীর আব্বা আমার মুর্শিদ তিনি যে পীর হয় কখনো বলে না আমি পীর পীর চিনে নিতে হয় যে নিজে বলে আমি পীর বুঝে নিতে হবে শয়তানওয়ালা বায়াত হবেন না তার কাছে কেউ যদি বলে আমি পীর সাধু কখনো নিজেকে সাধু বলে না সে সদা সর্বদা বলে আমি সাধুই লাই কিছুই করতে পারি না কিন্তু এ তো বুঝতে পারছে তার ভাব দেখি যাকে দেখে আল্লাহ ও নবী মনে হয় সেই তো আল্লাহর বন্ধু হয় নাকি আর এমন ভাব দেখি মনে হচ্ছে খুব বড় পীর একটা বিটি ছেলে ও যে ঘরে থাকে ছুঁয়ে দেবেন দেখবেন পীরের পীরগিরি বেরিয়ে যাবে শোনো আল্লাহওয়ালা হতে গেলে প্রথম নাম্বারে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করা প্রথম নাম্বারে কাম মানে জৈন খুদা যারা নিজের জৈন খুদাকে প্রথম নাম্বারে শেষ করেছে তারা তো সত্য হয়েছে তা যদি ও পীর হয় ও কিছুই থাকবে না ও আল্লাহতেই পাগল থাকবে সারা রাত চেয়ে দেখবে না তুমি কি মনে করেছো পীর মানে বিটি ছেলে গেলি খারাপ হ্যাঁ তুমি তো শরীয়ত নিয়ে পড়ে রইছো
জ্ঞান দুই রকমের, শরিয়াতি, প্রত্যেকটা জিনিসের দুটি করে মানে হয়, হয় না? শরিয়াতের ব্যাপার আব্বাজি আমার, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ আপনি পড়লেন, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, ইলমে শরিয়াত পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ইলমে মারিফাত, যেটা আল্লাহ পাকের ওলিদের দুআয় আপনার ভিতরে আসবে, এই অন্তরে আপনার। জোরে বলেন। তাহলে শরিয়াতের জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান নাই, ও ব্যক্তি জ্ঞানী নয়। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, ইলমে মারিফাত যার পুক্তা ভাবে আছে, এই ব্যক্তি সঠিক ব্যক্তি। আব্বা আপনি তার কাছে চলে যান, আর ইলমে মারিফাত দেখবেন অনেকেই শুধু স্টেজে আসলেই হযরত আল্লামা মাওলানা মুফতি ডিগ্রি। আল্লামা কারে বলে জানো? খাজা খিজির আলী সালাম মারফত, যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয় তাকে আল্লামা বলা হয়। আজকে সব ঘরে ঘরে আল্লামা, কিছু জানে না। ওকে তো জিজ্ঞাসা করে, ভাই বল তুই তো পীর হয়েছি, সিলের রং কি, কফির রং কি, আকফার রং কি, তাও জানে না, ও পীর হয়ে। ও ভণ্ড, ওর মুরিদরাও, ও নিজে জাহান্নামী, মুরিদরাও জাহান্নামী। আর ও যদি সঠিক হয়, আল্লাহ কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে আল্লাহ পাক ডাকবেন। ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ ছিলেন যে, এ পীর আপনাকে জান্নাতে নেবে, আল্লাহর কোরআন বলছে। তাহলে পীরই যদি জাহান্নামী হয়, তো আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পীর ধরতে হবে খুব বুঝে সুঝে। লোক এখানে ৫,০০০ লোক মুরিদ হয়ে গেছে, ১ লক্ষ লোক মুরিদ হয়ে গেছে, তাই আমি হব না। যাচাই বাছাই করি হবেন। আসমান দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না। পীর তো তিনি যিনি আমার রাসূলের একটি সুন্নাতের খেলাফ কাজ করেন। এই কথা বুঝতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? অনেকে বলছে গোল জামাওয়ালা সুন্নি, গোল টুপিওয়ালা সুন্নি। এটা হলো যে কোনো এক দলের ব্যবসা। গোল টুপি গোল জামা যে কোনো দল, তাদের ব্যবসা। রাগ করলে কিছু করার নেই, কারণ আপনি যে মনে করছেন গোল জামা যারা পরে না ওরা সুন্নি লয়, এটা আপনার ধারণা। চেরা জামাও সুন্নাতি পোশাক, আমার নবী ব্যবহার করেছেন, গোল জামাও ব্যবহার করেছেন। তা আমরা যেটা গোল জামা মনে করছি, এ লয়, এ লয়। আব্বা আমার, চেরা জামাও ভালো, গোল জামাও ভালো। লম্বা টুপির মধ্যে এই গান্ধীজির মাথায় দেখবেন একটা টুপি আছে, এই বর্ডার সরু আর কিস্তি টুপি, এইটা খারাপ। এছাড়া লম্বা টুপি জায়েজ আছে, সব টুপি ভালো, তার মধ্যে ওই টুপিটা থেকে দূরত্ব থাকা ভালো। কথা বুঝতে পারেননি? যত টুপি আপনারা পড়ছেন সবই ভালো, অসুবিধা নেই, ওই টুপিটা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ও জানো যে অন্যরকম ভাব, এ থেকে দূরে থাকবেন। আর পোশাক সুন্নতি পোশাক। আব্বা আমার, সুন্নি কারা? নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী বলছেন, মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, সেই মোহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আপনি আহলে বায়াতকে ভালোবাসেন না, আপনি বলছেন আপনি সুন্নি। হাজার সুন্নাত পালন করলেও আপনি সুন্নি হতে পারবেন না, কারণ সুন্নি হলো তারা আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি গোল জামাকে সুন্নি বলছেন, বলছে মিলাদ করে তারা সুন্নি, কিয়াম করে তারা সুন্নি। যারা মিলাদ করে না তারা সুন্নি লয়, যারা কিয়াম করে না তারা সুন্নি লয়। এ বাবা, এখানেও সুন্নি বলা হয়। মিলাদুন নবী করা মোহাব্বতের ব্যাপার, কিয়াম করা মোহাব্বতের ব্যাপার, কিন্তু
আহলে বায়াতকে মোহাব্বত করা ওয়াজিব বলা হয়েছে। কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, দরুদ মোহাব্বত ওটা আপনার ব্যাপার। যার যেমন প্রেম তার তেমন দরুদ, যার যেমন ইশক তার তেমন খেলা। কথা বুঝতে পারেননি? আপনি পড়ছেন না তার মানে আমি বুঝে নিয়েছি আপনার ওই রকমই ইশক। আপনি সালাম কিয়াম করছেন না তার মানে আপনার ওই রকমই ভালোবাসা। ও আমাদের বুঝতে বাকি থাকে না। যতই তুমি সামনে নবী নবী করো, ভিতরে তোমার ভিতরে ইবলিস বাসা বেঁধে রেখেছে। এই জন্য তুমি করছো না। আব্বা আমার, যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট নেকিকে দূরে সরাবে না। যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট গুনাহ করবে না। নাকি বলেন? কিয়াম নেকির কাজ করবে, দরুদ নেকির কাজ পড়বে, সালাম নেকির কাজ করবে। কিন্তু এদিকে বলছে আমরা সব করি আর ওদিকে করে না, তার মানে ওর প্রেম ওই রকম। আব্বা আমার, তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে আমরা ছদ্মবেশী ভণ্ডদের ভক্ত নয়, আমরা প্রকৃত আল্লাহওয়ালাদের ভক্ত। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একজন গিয়েছে মহিলা তার বাচ্চা নিয়ে। হুজুর, আমার এই ছেলেটা শুধু মদ খায়। কি খায়? মদ খায়। আমরা বলি পারিনি হুজুর, আপনি একটু দোয়া করেন দিন যাতে মদ খায়। তো হুজুর বলতেন, এই বাবা, জি হুজুর, তুই যেন মদ খাস না। হুজুর আমি থাকতে পারিনি, কি করবো? তাহলে এক কাজ কর, আমার সামনে যেন খাসনি। ও মনে করতে সাধারণ ছেলে তো, কি করবো, এখান থেকে বাড়ি গিয়ে খাবো, সামনে খাবো না। এখন বলে ঠিক আছে হুজুর, আমি কথা দিলাম আপনার সামনে খাবো। ভালো কথা। বাড়ি গেছে, তো নেশায় ছটফট করতে, বুঝতে গেছে। এখন মাল কেনাই রয়েছে এক বোতল, ও এখন নিয়ে বোতলের মুখটা খুলে খেতেই যাবে কি, হঠাৎ বোতলের গায়ে, এই পাগলা তুই যে বললি আমার সামনে খাবি রে, তুই আসলাম কোন জায়গায়, বাড়ি এসেছি, এখানে কেমন করে দেখতে পেলাম, রেখে দেখে। কিন্তু নেশা আবার চাপ দিয়েছে, যাক বোতলটা নেশে নিয়ে বলতে, যাক এর মধ্যে নাই খালাম না, বাগানের দিকে যাই। বাগানের দিকে গিয়ে বাগানে কেউ নাই, দেখতে কোনো দিকে কেউ নেই, একটা মানুষ নাই। আবার এই বোতলের মুখটা খুলে গেলাসে ঢেলেছে, খাবে বলে। গাছের ছায়ায় বসেছে, গেলাসে যেই ঢেলে খেতে যাবে আবার হুজুর ভেসে উঠে, এই তুই যে বললি আমার সামনে খাবি না। মানে যেখানে যায় সেখানে দেখতে পায় হুজুরকে। ফেলে দিলেন মদের বোতল, তওবা করলেন যে হুজুর যেখানে যাই সেখানে আপনাকে পাই। তাহলে যে হুজুর যেখানে যাই সেখানে পাই, হুজুর আপনার কাছে আমি মুরিদ হয়ে জীবনে আল্লাহওয়ালা হতে চাই। কি হইল? তারা ভালো মানুষ ছিলেন, আমরা ভালো না। আমরা যাচ্ছি কি দরবারে যাচ্ছি, যদি কিছু পাওয়া যায় গিয়ে বলতে, হুজুর আমার বাড়ি এমন বিপদ, আল্লাহ তুমি ভালো করে দাও আমার হুজুরের ওসিলায়। ওরে চোর, তুই তো বাড়ি বসেও চাতি পারতিস। ওলি আল্লাহরা ওখান থেকে যেমন দেখেন এখান থেকেও তেমন। যদি তাই হয় তাহলে যাওয়ার দরকার কি? যেই দরবারে পৌঁছালি সেই তোর বলা দাও, হুজুর আপনি আমার ভালো করে দেন। হুজুরই পারেন, আর হুজুর জানেন আল্লাহর কাছ থেকে কি ভাবে নিতে হবে। ঠিক কিনা বলুন? আপনার কাছে গিয়ে বলতেছি যে ভাই আমাকে 2000 টাকা দেবেন জলসার জন্য, তা চাচ্ছি কার কাছে বলেন দিন? অমুকের ওসিলায় আল্লাহ তুমি দাও, আমার মেম্বারের ওসিলায় দাও। মানে কথার কথা একটা যুক্তি দেই। থানায় বড় বাবুর কাছে গেছে, গিয়ে বলতে, বড় বাবু আমাকে একটু ঠিক করে দেন, আমাদের প্রধানের ওসিলায় আমার কেসটা একটু নরমাল করে দেন। তার মানে কি বোঝা গেল? ওই বড় বাবুর আমার মতো কোনো দয়া মায়া নেই, যা আছে প্রধানের
এতে আমাকে কেস নরমাল করবে নাকি? বড় বউ দেখতেছি যে প্রধানের লোক আর প্রধান তামারই লোক, যা যদি উনি মনে করেন কিসের প্রধান, আমি থানার বড় বাবু, আমি দিতেও পারি না পারি, কিন্তু সেখানে বড় বাবুকে ছোট করা হলো না বড় করা হলো, যে প্রধানের ওসিলায় আমাকে কেসটা ঠিক করতে। তাহলে আপনি কি করলেন? হুজুরের ওসিলায় আমাকে দাও, ছোট করলেন। আল্লাহ দিতে পারেন, আল্লাহ ঘরেও দিতে পারেন, বাইরেও দিতে পারেন, যেখানে চান সেখানে দিতে পারেন। পৃথিবীর যে কোনায় থাকবেন, মাটির নিচে তো চাইলে আল্লাহ দেন, ওপরে থাকলেও দেন, নিচে থাকলেও দেন। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার মানেই কি? 300 টাকা জনের দাম কামাই, এত কষ্ট কি দরকার? তাহলে তো ওনার পাওয়ারই নাই, বোঝা গেল ওনার কোনো পাওয়ার নাই, যার কারণে আমরা যদি এনার ওসিলায় দেয়, তো বাড়ির থেকে চাইলেও তো হইতো। ওখানে যাওয়ার কারণ তো কিছু আছে। আজমিরে আপনি গেলেন, যাওয়ার একটা কারণ তো আছে। বাগদাদে আপনি গেলেন, যাওয়ার কারণ তো একটা আছে। তাহলে গরিব নওয়াজও দিতে একজন পাগল, আয় খাজা তুমি আমায় দাও, খাজা তুমি আমার দাও, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। একজন ব্যক্তি খাজার কাছে চাওয়া শিরক ভাবে, পকেটের টাকার নোট বাজ করি, এলে ভুল করতেছিস, শিরক করতেছিস, লে যাওয়াই যায়। ও তখন বলতে, সত্যি তুমি খাজা, সত্যি তুমি দিতে পারো, তুমি দিলে এমন লোকের দ্বারাতে দেওয়ালে যে তোমার কাছে চাওয়াটাই শিরক বলে। অনেকে চাওয়া বিশ্বাস করে না। আল্লাহর কোরআন খুলে দেখে, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। কত নাম্বার আয়াত? হে বাবাজি আমার সোনামানিকেরা, আপনি বলেন চাওয়া যাবে না, আর আল্লাহর নবী বলছেন চাইলে জায়েজ হবে। আমি বলবো আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, সূরা আন-নামাল আয়াত নাম্বার আপনার 39। খেয়াল করুন, আমি আয়াত থেকে বলতে গেলে বেশিক্ষণ দেরি হবে, সংক্ষিপ্ত বুঝাই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, তাম পৃথিবীর জমিনে ভ্রমণ করার ক্ষমতা ওনার ছিল। উনি যদি বাতাসকে বলতেন, বাতাস ডান দিকে চলিস না বামে চল, আর বামে চলিস না দক্ষিণে চল, বাতাস সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করত। বাতাস সুলাইমান নবীকে নিয়ে ভ্রমণ করত। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বরের জিন মানব দত্ত অনেক আপনার কিনা খাদিম ছিল। বাবা সোনা মানিকেরা আমার, একদিন হযরতে সুলাইমান নবী দরবারে বসে আছেন, বসে থাকাকালীন বলতেছেন, আমার সদস্যবিন্দু যারা আমার দরবারে খাদিম, তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে? আমার কেউ উপকার করতে পারবে? আমার কেউ সাহায্য করতে পারবে? কোরআন শরীফ বলছে, আমি না থাকলে হাত কেটে লাও, আর থাকলে মেনে লাও। সুলাইমান পয়গম্বর সাহায্য চাইলেন। তুমি সাধারণ মানুষ হয়ে চাও না, আল্লাহর নবী হয়ে চাচ্ছেন। সুলাইমান নবী যখন এই কথা বললেন বাবা, তখন একজন ব্যক্তি উঠে বললেন, দৈত্যদের মধ্যে, জিন সম্প্রদায়ের মধ্যে যার নাম ইফরিত, নাম ইফরিত। ইফরিত বলল, হুজুর আমি সাহায্য করতে পারবো, কত সময় নেবে? বলে, হুজুর আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার নিকটে হাজির করে দিতে পারি, এতটুকু সময় আমাকে দিতে হবে। যে আপনি সিংহাসনে বসে আছেন, দাঁড়াতে যতটুকু সময় লাগে। কে বলছে? জিন, জিন, নাম তার ইফরিত।
আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে নবী সুলাইমান বললেন, আমি এত সময় দিতে পারবো না, তার থেকে আরো জলদি আমার সাহায্য করতে পারবে, আমার উপকার করতে পারবে কে বলো? সঙ্গে সঙ্গে বাবা ওই মানব জাতির ভিতরে একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া, হুজুর বললেন, আয় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার কাছে সাহায্য করতে পারি, কত সময় নেবে? বলে, আপনি চোখের পলক ফেলার সাথে সাথে বিলকিস বেগমের প্রাসাদ আপনার সামনে হাজির করে দেব। হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া চোখের পলকের ভিতরে যদি আপনার সাবা নগর থেকে নবী সুলাইমান পয়গম্বরের দরবারে সাহায্য করি, বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার কত। হাজার হাজার মাইল দূরে সেকেন্ডের মধ্যে যেতে পারে, আসতে পারে। যে যুগের নবী যেমন, সে যুগের আউলিয়া তেমন। তাহলে কি বুঝলেন আপনি? আপনি বলছেন চাওয়া শিরিক, আর আল্লাহর কোরআনে বলছে চাওয়া নবীদের সুন্নাত। কিন্তু সুলাইমান নবী কি সাহায্য চেয়েছেন আল্লাহ ভেবে? না, আল্লাহর বান্দা হিসাবে। আল্লাহর বান্দা হিসাবে চাওয়া সুন্নাত, আল্লাহ সামঞ্জস্য ভেবে চাওয়া শিরিক। কোরআন থেকে দলিল পেলেন, আর তারপরেও যদি আপনি না মানেন, আমার কিছু করার নাই। এ কোরআন শরীফে স্পষ্ট, যদি না থাকে আমাকে ধরো। ওলি আল্লাহর কাছে যাবো কেন? ওলি আল্লাহর কাছে যাবা না তো কি তোমার বাড়ি যাবে? বেড়াইতে আজমির কেন যাবা? বাগদাদ কেন যাবে? পাঞ্জাব কেন যাবে? বেলিল শরীফ কেন যাবে? মেদিনীপুর মাওলা পাকের দরবারে কেন যাবে? তোমার কোথাও যেতে হবে না। এমন কি মদিনায় যদি কেউ জিয়ারাতের নিয়েতে যায়, তার হজ হবে না। ওই চোরের দলেরা তার গাইড বুকে লিখছে। বুঝতে পেরেছেন? জিয়ারাতের নিয়েতে যদি যাও, তোমার হজ হবে না। চোরেরা লিখতেছে গাইড বুকে। আমার কাছে 5টা গাইড বুক আছে। কারা কি বলতেছে আমি দেখি, তা দেখতে বলে বলতো বাবা যাও, পৃথিবীর 3টে মসজিদ জিয়ারাত করা যায়, যা সব জায়গা যাওয়া যাবে না জিয়ারাতের নিয়েতে। কত বড় চোর এরা! আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বোঝেন বাবা, জিয়ারাত করা শিরিক নয়। জিয়ারাতের নিয়ত করে যাওয়া আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলুন। আমার নবীর বয়স যখন 6 বছর, আব্বা জানের রওজা জিয়ারাত করতে গেলেন। এটা হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এটা এখনো নবুয়াত প্রচার হয়নি। চলেন আমি মেনে নিলাম, কিন্তু আপনি এটা জানেন নবুয়াত প্রচার করার পরে আমার নবী কয়েকবার আব্বা জান আম্মা জানের মাজার জিয়ারাত করতে গেছেন। জিয়ারাত করা শিরক নয়। আমার নবী পাকের বাপ মায়ের প্রতি মহাব্বত আমাদের জন্য হয়ে গেল সুন্নাত। ঠিক না বাবা? কেউ যদি এসে বলে বাবা শিরিক 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 শিরিক, তো ওরা কেন বলে বলেন তো? আসলে মুখে নবী নবী বলে, ভিতরে দুশ্মনী। আব্বা আমার যদি বলেন সাহাবীদের সুন্নাত কেমন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দায় গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে সামদেশে চলে গেলেন। হঠাৎ একদিন স্বপ্ন দেখতেছেন, আমার নবী বলছেন বেলাল তোমার কি মনে পড়ে না আমি নবীর কথা? সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখান থেকে রাতের নিশীথে সামদেশ থেকে মদিনায় আসতেছেন কেন জানেন? নবী দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নবী না, কিন্তু উনি সামদেশ থেকে মদিনায় আসার কারণ জিয়ারাতের জন্য। বোঝা গেল জিয়ারাত শিরক নয়, সাহাবীদের মুহাব্বত। ঠিক কি না বাবা?
করছেন বন্ধু আমার, ভালো করে ব্রেন পরিষ্কার করুন। জিয়ারাতের নিয়তে যদি আপনি না যান, আমার নবী পাকের রওজা জিয়ারাত করা যদি আপনি শিরিক মনে করেন, হজ আপনার হবে না। কারণ মক্কায় খানায় কাবা তপ করছেন, খানায় কাবা তপ 7 বার করলে, মাকাম ইব্রাহিমকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করলে, কাপ জমজমের পানি পান করলে, সাফা মারওয়া সাই করলে, মাথা নাড়া করলে একটা উমরা হয়। ভালো করে বুঝবেন বন্ধু আমার, আপনি যদি মনে করেন আমি দ্বিতীয় উমরা করব, মসজিদে আয়েশাতে আপনাকে যেতে হবে, ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওখান থেকে আবার খানায় কাবায় আসতে হবে, 7 বার চক্কর দিতে হবে। বাবা 7 বার হয়ে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমে আবার 2 রাকাত নফল, মাকামে ইব্রাহিম ও খানায় কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করবেন। যদি আপনি প্রথমবারে নেওয়া হয়ে থাকেন, দ্বিতীয়বারে আবার প্লেট আপনাকে খুর টানতেই হবে, তারপরে একটা উমরা হবে। যুবক আমার, জিয়ারাতের নিয়ত যদি আপনি যান, আপনার হজ হবে না। কে বলেছে বাবা? কাবা তপ করলে দলিল লেখা হয়। ও সোনা মানিকেরা, বাবা রে, জজের কাছে যত সময় আপনার ক্যামেরাতে ছবি না উঠবে, যত সময় আপনার দলিলটা অফিসার চেক না করবে, তত সময় আপনার হাতের 10 আঙ্গুলে ছাপ নেবে, সম্মুখে দাঁড় করিয়ে ফটো নেবে, 10 আঙ্গুলে কালিমা খাবে। এখন আবার দলিল করতে গেলে বাবা আমার কি হচ্ছে জানেন? ব্যাংকের বই জেরক্স লাগছে। আগে আই কার্ড আধার কার্ড দিলে হতো, আগে আই কার্ড দিলে হতো, তারপর আবার আধার কার্ড আই কার্ড হলো, এখন আবার সাথে সাথে ব্যাংকের বই লাগবে। এই নিয়মটা কিছুদিন চালু হয়েছে, হাতে কিছুদিনের মধ্যে যারা জমি লিখতে জাননি তারা বুঝতে পারে। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি, এটা একটি জমি রেকর্ড করতে গেলে, দলিল করতে গেলে যত সময় আপনার অফিসার আপনার না পরীক্ষা নিরীক্ষা করবে, আব্বা স্টাম্প যদি সরকারি না লাগায়, ওই দলিলের কোনো মূল্য থাকবে না। খানায় কাবা তপ করলে বাবা উমরা হবে, সাফা মারওয়া সাই করলে উমরা হবে। কিন্তু বাবা আমার এমনি করে মুজদালিফায় গেলে, আরফাতে গেলে, মিনায় গেলে, আরফাতে গেলে দম দিলে, বাবা কুরবানি করলে হজ হবে। আপনার দলিল পরিষ্কার হয়ে গেছে, কিন্তু স্টাম্প মদিনায় পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবাজি আমার, মক্কাতে স্টাম্প নাই, মক্কাতে খোদার ঘর পাওয়া যায়, সাফা মারওয়া পাহাড় পাওয়া যায়, মাকাম ইব্রাহিম পাওয়া যায়, জমজমের কূপ পাওয়া যায়। এই সোনা মানিক মক্কাতে গেলে গারে হীরা পাওয়া যায়, জাবলে নূর পাওয়া যায়, গারে হীরা পাওয়া যায়, এ যুবক গারে সুর পাওয়া যায়। মুজদালিফায় গেলে মিনার মাঠে, ফাঁকা মাঠে হজ করতে হয়। আদম নবী তওবা কবুল হওয়া স্থান মক্কাতে পাওয়া যায়। যুবক রে, শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল ওই জায়গা দেখা যায়। আব্বা আমার, শয়তানকে পাথর মারা যায়, কিন্তু স্টাম্প যদি দলিলে নিতে হয়, অফিসার যদি পেতে হয়, মদিনায় যেতে হয়। দলিল মৌরি, মক্কায় গেলে মৌরি রয়েছে, দলিল লেখা হবে। দলিলকে ভেরিফাই করে সঠিক করতে গেলে মদিনায় আসতে হবে। মক্কায় গেলে হজ হবে, আর মদিনায় গেলে হজ তোমার সঠিক ও কবুল হবে। কি বুঝলেন? রেজিস্ট্রি হয়ে গেল, দলিল হয়ে গেল। আর যারা মদিনায় গেল না,
তাদের কিছু হলো না। আল্লাহ পাক ও পেল না, পেল একটা জাল, মাছ ধরা জাল। এই হলো আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন, আমরা নবীওয়ালা হয়ে যেন থাকতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ইমানে আমলে নবী নবী করার তৌফিক দাও, মুর্শিদে ফানা হওয়ার সুযোগ দাও, ফানাফির রাসূল যেন হতে পারি তৌফিক দাও, ফানাফিল্লাহ যেন হতে পারি তৌফিক দাও। আল্লাহ কার নবী আছে যার, নবী কার মুর্শিদ আছে যার, যার মুর্শিদ আছে খাঁটি, সে হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসুল রওজায় আসে যায়, সদম আসে বেকুল খায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাইয়া দিও গো নবী, পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله। अच्छा अच्छा बाबा ও বাবারা আমার, দেখেন এই গ্রামে মহাব্বতী মানুষ বসবাস করে, বড় লম্বা গ্রাম, বড় গ্রাম। শুনলাম আমি অন্তত 5-7 হাজার লোকের বসবাস মনে হয়, কম বেশি। তা আমি তো মনে করি এই গ্রামটা আমি দেখিনি, কিন্তু এখান থেকে এই শুরুতে আমি বুঝতে পারছি এখানে যখন মুখের কাছে প্রেমিক আছে, ভিতরেও সব প্রেমিক আছে। এখন বিষয় হলো যে দেখেন আমাদের পেটে কিছু দেওয়ার আগে আমাদের মূল প্রথম জায়গাটা কি? মুখ। তাহলে মুখটা যদি আমাদের ভালো হয় তো ভেতরও আশা রাখে। তো
যাই হোক, এখান থেকে আমি বুঝতে পারছি এখানে নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিকের বসবাস। আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর ছড়েছে। চাদর দেওয়া ভালো, চাদর দেওয়া ভালো। যদি কেউ মনে করে শিরক, তাহলে দলিল দেওয়া লাগবে। আপনার মুর্শিদ দেয় না, পীর দেয় না, সে সূত্রে আপনি দিবেন না, আলাদা কথা। কিন্তু শিরক বলতে গেলে উপযুক্ত দলিল দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? দলিল বিহীন কথা গ্রহণ করা যাবে না। আপনি দেননি, বলছে আমি যে হুজুরের মুরিদ, ভালো। আপনার পীর, বুঝতে পেরেছেন, আপনার পীর পৃথিবীতে দেখা যাচ্ছে উনি গোলাপ ফুল ব্যবহার করেন, আপনি করছেন, এটা আপনার মহাব্বত পীরের প্রতি, তাই বলে ও গোলাপ ফুল ব্যবহার করা শিরক, এ তো বলা যাবে। শিরক বলতে গেলে দলিল লাগবে উপযুক্ত। আব্বা আমার, তাহলে চাদর দেওয়া জায়েজ আছে। যারা দেয়, আপনি মনে করছেন যে দেওয়া যাবে না, আপনার পীর দেয়নি বলে আপনার জন্য ঠিক নয়, কিন্তু চাদর দেওয়া ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব জিনিস, দেওয়া ভালো। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? ফুল দেওয়া ভালো। কেউ বলছে না আমার হুজুর দেয় না, তা আমি কি করব বাবা? আমি হাদিস থেকে দলিল পেয়েছি, আমার নবী স্বয়ং খেজুরের ডাল কেটে দিয়েছেন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বদর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা। গৌস পিয়ার ওরসতে, গৌস পিয়ার ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি হলে ঝুড়ি, মুরিদান সব মাথায় করি। চন্দন বাতি হলে ঝুড়ি, মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি, চল সবের সারি সারি, বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলে দিল্লির হুজুর বাংলার শ্রেষ্ঠ ওলি, ইমামে রাব্বানি গেছেন বলি। কথা বুঝতে পারছে? আহা হে ওয়াহাদি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। তাহার আখলাক ব্যবহারে, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে কান সুবহান। আচ্ছা, ওলি আল্লাহর ওরস করা যাবে কি যাবে না? যাবে না? কোরআন শরীফে আছে সূরা মরিয়ম আয়াত নাম্বার 15। জোরে বলুন। একটা দলিল দেব আব্বাজি আমার। আর কি বললে বলেন, তাড়াতাড়ি বলেন।
আগামী বছর যাতে জলসা না করতে পারে তার জন্য কালেকশন দিতে হবে না? আগামী বছর যাতে হয় এর জন্য সকলের সহযোগিতা সাহায্য করো। সাহায্য করা চাওয়াটা জায়েজ। ইয়ে কিরা হয় আগামী বছর এমন লোক হতেও পারে, অনেকে বলবে না ও আনতে হবে না, আমার খুব খারাপ বলে গেছে। বলছে আমি আসলে 1000, আমি আসলে না আসলে দেবে না বলে বাবা। চুমা দেওয়া জায়েজ না? জায়েজ না? চুমা দেওয়া জায়েজ। কাকে কাকে চুমা দেওয়া জায়েজ? মাকে চুমা দেওয়া জায়েজ, বাপকে চুমা দেওয়া জায়েজ, সন্তানকে চুমা দেওয়া, নাতিপুতিকে চুমা দেওয়া। যেই পীরকে বলেছে চুমা দেওয়া জায়েজ সেই বলতে বেশ চুমু দেবো। হাত কোন হাদিসে রয়েছে? এ যুবক, যখন তুমি তোমার বিবিকে চুমা খেয়েছো একবারও হাদিস দেখোনি। রাতের অন্ধকারে বউকে গিয়ে চুমু খেয়েছো একবারও হাদিস দেখোনি। আর যেই আল্লাহর ওলিকে চুমা খাওয়ার কথা বলেছে সেগুলো কোন হাদিসে আছে? তার মানে ওলির উপরে কত দুশমনী ওর। আগে বল তোর বিবিকে চুমা খাবি কোন হাদিসে আছে? তাদের বিবিকে চুমা খাওয়া কোন হাদিস আছে কি জানি না, তবে মোহাব্বতের হাদিস। প্রেম আছে বিদায় চুমা খাচ্ছে নাকি? আমি ভুল বলতেছি? বিবিকে চুমা খায় কেউ কোনোদিন এসে জিজ্ঞাসা করে যে হুজুর বউকে চুমা খাওয়া জায়েজ কিনা কোন হাদিসে আছে বলেন? কেউ এসে বলে যে কোন মুফতির কাছে, কোন মৌলবীর কাছে কেউ জিজ্ঞাসা করে। যেই আল্লাহর ওলিদের চুমা খাওয়ার কথা এসে সেই কত ব্যাং কুয়াতে বেরিয়েছে, বেরিয়ে বলতেছে কোন হাদিসে রই? বাবা হাদিসে অবশ্যই আছে চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া নেকি। চুমা খাওয়া জায়েজ কোথায়? নাতিকে চুমা খাওয়া জায়েজ, পোতাকে চুমা খাওয়া জায়েজ, সন্তানকে চুমা খাওয়া জায়েজ, বিবিকে চুমা খাওয়া জায়েজ। এবার আপনি মনে করেছেন বিবিকে চুমা খাই জায়েজ আছে, রাস্তায় একটা বউ যাচ্ছে পরের বউ আপনি ধরে চুমা খেলেন, এটা হারাম। তা চুমা খাওয়া নেকি আবার চুমা খাওয়া হারাম। নিজের বউ জায়েজ, অপরের বউ হারাম। চুমা খাওয়া নেকি কোথায়? হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া নেকি, মায়ের পায়ে চুমা দেওয়া নেকি, বাপের পায়ে চুমা দেওয়া নেকি, পীরের পায়ে চুমা দেওয়া নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের কাছে কিছু মানুষ মুজিজা দেখে কলেমা পড়েছেন, হুজুর আপনাকে সেজদা করব, আপনি অর্ডার দেন। নবী বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তাহলে হস্ত পদদায় চুম্বন করার আপনি হুকুম দেন। নবী হুকুম দিলেন, হস্ত মোবারক কদম মোবারকে চুমা দিলেন। চুমা দেওয়ার পর কদমে চুমা দিলে কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক মা বাপ পীর ওস্তাদ এদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। কথা বুঝেছেন? আব্বা আমার বলছে হুজুর চুমা খাওয়া জায়েজ, সেজদা করা জায়েজ। সেজদা আলাদা, চুমা খাওয়া আলাদা। সেজদাকে আগে বুঝতে হবে। এসব বুঝাইতে গেলে সময় লাগে, আর অনেক দেরি হয়ে গিয়ে 12টা পার হয়ে গিয়ে। আব্বা বলেন ওলি আব্দাল গৌস কুতুব মুজাদ্দিদ 100 বছর পরে একজন হবে। কথা বুঝতে পেরেছেন? একজন জগতের সংস্কারক যিনি মুজাদ্দিদ হলেন তিনি। 100 বছর পরে একজনই হবে, ডবল হবে না। মুজাদ্দিদের অনুসারী হবে, ওলি হবে, আব্দাল হবে, গৌস হবে, গৌস কুতুব, গৌসে আজম একজন।
বলে দেখেন কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হয় আগে ছিল, এখন ওরা যদি সরকার, এটা হিন্দুস্তান, ওদের যখন যেটা মন যাবে পাল্টে দেবে। কত আইন পাল্টে দেবে, মসজিদ করা যাবে না নতুন করে, ভেঙে শেষ করে দিচ্ছে তো ঘাড়ে লাঠি মার, কি করা যাবে না। আমরা হিন্দুস্তান সকলকে মিলেমিশে থাকি, আগামীতেও থাকবো নাকি বল। আমরা কারো ধর্মে আঘাত করি না, আর কেউ আমাদেরকে আঘাত করলে সহ্য করার চেষ্টা করি, যদি না পারি আল্লাহকে ডাকি। বাবা হিন্দুরা যদি মনে করে কোরআন জ্বালিয়ে দেব, গরু গোস্ত খাওয়া জায়েজ না, তা গরু গোস্ত খাওয়া যদি জায়েজ না হয় কেন? তাতে গরু দুধ দেয়, ছোটবেলায় মায়ের দুধ খাইছি, এখন গরুর দুধ খাওয়া যাবে না, সেও আমাদের মা। গরু 5 কেজি দুধ দেয় যদি মা হয়, তো মোষ 10 কেজি দুধ দিলে সে আব্বা হবে নাকি? এটা আসলে কথা না। গরুর গোস্ত খাওয়া, গরু খাওয়া জায়েজ ওদের কেতাবে লেখা আছে, কিন্তু আমার বক্তব্য হলো এরা বোঝে না তো কেতাবতাব। বলে কোরআন জ্বালিয়ে দাও, কোরআন জ্বালিয়ে দাও, কোনো আপত্তি নেই। কোরআন যদি তোমরা 500 জ্বালিয়ে দাও, তো ভারতবর্ষে কয়েক লক্ষ হাফেজ আছে, তোমরা একদিনে 500 জ্বালাবে, 5000 জ্বালাবে, আর কয়েক লক্ষ মুসলমানে আবার লাখ লাখ কোরআন লিখে ফেলবে। তোমাদের গীতা যদি জ্বালানো হয়, মহাভারত যদি জ্বালানো হয়, পুরাণ যদি জ্বালানো হয়, বাইবেল যদি জ্বালানো হয়, ত্রিপিটক যদি জ্বালানো হয়, জিন্দা বিস্তা যদি জ্বালানো হয়, কি হবে? একজন তোমাদের নাই লিখনেওয়ালা, আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায়। তো বাবা আমরা তোমাদের বলতে চাই না, তোমরা আঘাত করতেছো করো, আমরা আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। আমরা ধৈর্য, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না, ঝগড়া করতে আল্লাহর ওলিরা না আছে কি? খাজা গরিব নামাজ আমাদের ঝগড়া করতে শিখিয়েছেন, আল্লাহর ওলিরা শেখান। তা বোঝা গেল একজন মুজাদ্দিদ হবে, যুগের সংস্কারককে মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদে জামান, জামান মানে যুগ, আর মুজাদ্দিদ অর্থ সংস্কারক। প্রত্যেক 100 বছরে একজন হবে, আর 1000 বছরের মুজাদ্দিদ, এই 1000 বছরের যত মুজাদ্দিদ আসবেন দ্বিতীয় সহস্র পর্যন্ত, সব মুজাদ্দিদ 1000 বছরের মুজাদ্দিদের অনুগামী হবে। 1000 বছরের মুজাদ্দিদ হলেন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা। যত মুজাদ্দিদ ছিলেন, আছেন, আসবেন 2000 সাদি পর্যন্ত, সমস্ত মুজাদ্দিদ এনারই তাবে হবে। বাবা জালসার জন্য আগামী বছর কে দিতে পারেন 2000 টাকা? জলদি করে বলেন। জালসার জন্য 2000 টাকা দেবেন। 2000। নারে তাকবীর। নাম হাজি আহমদ গাইন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজি আহমদ গাইন সাহেব 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আর 3000, তাহলে মনে হয় 5 হতো, 5 পাঞ্জাতনে মিল রাখতেন। বাবা আমার কিছু বলেন নাই, 5 পাঞ্জাতনে মিল রাখেন, বেশি চাবো না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজান 5000 টাকা দাতা। এই দেখেন, বলেন বাবা জলদি বলেন। আমার ভাই আহলে পাকের খাতায় নাম লিখেছে, প্রেমিক মানুষ, ওই একজন আছে প্রেম ভক্ত, সব মাস্ত লোক আছে এখানে। আরে হবে না কেন, আহলে বায়াত যেখানে, জান্নাতের খুশবু শিখেন। আল্লাহু আকবার। নারে রিসালাত। দানকারী দাতাগণ 1000 টাকা। ওনার নাম হাজি রব্বানি মল্লিক সাহেব, 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, ওনার রুজিতে রোজগারে সন্তানাদিদের নামাজি বানিয়ে দেন।
মজিবার গাইন 1000 টাকাও আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দুনিয়াতে বরকত দিন। সন্তানাদি গুলো সকলের নামাজি বানাইয়া দেন, ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন। আর একটু হবে না? তাহার মোল্লা কত? মেম্বার সাহেব, মেম্বার সাহেব কত? বাবা এটা বললি হয়? আব্বা আপনাদের একটু বেশি হলে ভালো হয় বাবা। আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ